নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো সিমের নিরামিষ রেসিপি। রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে, তাহলে খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন। আর রেসিপিটি একদম সহজভাবে বানাবো, খুব কম সময়ের মধ্যে রেসিপিটি তৈরি হয়ে যাবে। আর রেসিপিটি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেও খেতে লাগে দুর্দান্ত। তাহলে দেখুন বন্ধুরা, একটা থালাতে আমি শিম কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। শিমগুলো এক সাইডে রেখে দিলাম। এবার নিয়ে নেব একটা মিক্সি জার। এবার মশলা পেস্ট তৈরি করে নেব। দিয়ে দিলাম 1 চামচ সাদা সরিষা, দিয়ে দেবো 1 চামচ পোস্ত, দেব সামান্য গোটা জিরে, 4টে কাঁচা লঙ্কা, সামান্য লবণ, যেহেতু সরিষা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করব। দিয়ে দেব 2 টুকরো টমেটো। এবার সামান্য জল দিয়ে মশলার পেস্ট তৈরি করে নেব। আর এদিকে দেখুন বন্ধুরা, আমি গ্যাস অন করে আগের থেকে কড়াই বসিয়ে রেখেছি। কড়াই আমি দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। ওই তেলেই ফোড়ন হিসাবে দিয়ে দেব আমি 1/2 চামচ গোটা জিরে। এবার খুন্তি দিয়ে তেল ভালো করে নেড়ে দেব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আমি কেটে রাখা শিম। এবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দেব। রেসিপিটি কিন্তু খুবই সোজা বন্ধুরা, আর খেতে কিন্তু হয় দুর্দান্ত। আপনারা যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আবারও একসঙ্গে আমি ভালো করে নেড়ে দেব। এখানে শিমগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এখানে শিম যত ভালো করে ভেজে নেওয়া যাবে, রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত হবে। দেখুন বন্ধুরা, এখানে আমি শিমগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন বন্ধুরা, এখানে আমি শিম টাইম নিয়ে খুব কম আঁচে ভেজে নিচ্ছি। আর রেসিপিটি আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। দেখুন শিমগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলা। ওই মিক্সি জারে সামান্য জল দিয়ে আবারও দিয়ে দিলাম। আমি ভালো করে নাড়াচাড়া করে দেব। দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। আবারও একসঙ্গে ভালো করে নেড়ে দেব। এই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু লাগে দুর্দান্ত। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। আবারও আমি ভালো করে নেড়ে দিচ্ছি। আর দিয়ে দেব সামান্য সরিষার তেল ওপর দিয়ে, তাহলে কিন্তু রেসিপিটি আরও বেশি ভালো লাগবে। দেখুন বেশ কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম। আমার রেসিপিটি পুরো তৈরি হয়ে গেছে। শিম পাতুরি বলতে পারেন, শিম সর্ষে পোস্তও বলতে পারেন।
এবার স্বাদের জন্য দিয়ে দিলাম সামান্য চিনি। এবার একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে দেব। তাহলে বন্ধুরা দেখুন কত সহজে রেসিপিটি তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন, দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি নামিয়ে দিলাম। এবার অন্য পাত্রে সার্ভ করে দেব। তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর শেয়ার করবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।